আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করবেন। আমরা বাংলাদেশ থেকে যারা নেটফ্লিক্স বাই করে থাকি তারা অনেকেই থার্ড পার্টি কোনো সাইট থেকে বাই করে থাকি, কিংবা যদি নিজেরাও বাই করে থাকি সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের পাসওয়ার্ডটা আরও অনেকজনকে দিয়ে দেই, যার ফলে আমরা যখন ওয়াচ করতে যাই তখন দেখা যায় কি স্ক্রিন লিমিট হয়ে গেছে, যার কারণে আমরা দেখতে পারি না। তো এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেওয়া, যার কারণে আপনি নিজেরাই আপনার অ্যাকাউন্টটাকে স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কীভাবে আপনি নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাদের নেটফ্লিক্সেই চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার নেটফ্লিক্সে একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে আছে। এই যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে আছে আমরা এখানে ক্লিক করব। এখানে যেহেতু একটা স্ক্রিনের অ্যাকাউন্ট, আপনাদের হতে পারে আপনি 5টা স্ক্রিন মিলে একটা অ্যাকাউন্ট হতে পারে। তো আমার এখানে একটাই অ্যাকাউন্ট আছে, বলতে একটাই স্ক্রিন আছে। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে, এক কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন মাই নেটফ্লিক্স। এটা উপরেও থাকে অনেকের, সো বেশিরভাগ ক্ষেত্রেই এটা নিচে থাকার সম্ভাবনাটাই বেশি। সো আমার এখানে নিচে আছে, আমি এখানে চলে গেলাম। এবার এখানে চলে যাওয়ার পর এখানে এই উইন্ডো একটা শো হবে। এখান থেকে আপনারা এখানে 3 ডট নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামের একটা অপশান আছে। তার আগে আমি বলে দিতে চাই, আপনারা কিন্তু এই সমস্যাটা আরেকভাবে সমাধান করতে পারেন। যদি থার্ড পার্টি কোনো সাইট থেকে আপনারা নেটফ্লিক্সটা বাই করে থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কি তারা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করার অপশানটা আপনাকে দেয় না। সেক্ষেত্রে আপনি কিন্তু পিন লক করে রাখতে পারেন। তো পিন লকটা কীভাবে করেন সেটা আগে দেখাই, তারপর পাসওয়ার্ডটা আমি চেঞ্জ কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো পিন লক করাটা কিন্তু খুবই সহজ। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ম্যানেজ প্রোফাইল। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক, জাস্ট এখানে ক্লিক করবেন। এবার জাস্ট ক্রিয়েট প্রোফাইল লক। এবার আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্টের পূর্ববর্তী যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে, বলতে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করেন। সো আমার এই পাসওয়ার্ডটা আমি এখানে কপি করে রেখেছি, আমি পেস্ট করে দিলাম। এবার জাস্ট ইন্টারে ক্লিক করলাম। এবার কিন্তু আমাকে পিন লক করার জন্য বল দিচ্ছে। এবার আমরা একটা পিন দিয়ে দিই। এখানে আমি ধরলাম এটা পিন দিব, জাস্ট এই পিনটা এবার দিয়ে দিলাম। দেখুন এর সাথে কিন্তু আমার পিনটা অ্যাড হয়ে গেল। এবার কিন্তু আমি বের হয়ে যাই এবং কেটে দেই। এবার আমরা নেটফ্লিক্সে যখন প্রবেশ করব, এবার দেখুন আমাদের কী শো করে। দেখুন এখানে কিন্তু আমাদের পিন লক শো করেছে। তো আমরা যে পিনটা দিয়েছি সেই পিনটা ছাড়া কিন্তু নেটফ্লিক্স খুলবে না। তো আপনি পিন লক করে রাখতে পারেন যদি থার্ড পার্টি কোনো সাইট থেকে নিয়ে থাকেন, হয়তো বা সে পারমিশন না দিতে। এবার আপনি চাচ্ছেন না আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করব। এবার আমি দেখাচ্ছি কীভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য মাই নেটফ্লিক্সে চলে যাবেন। এরপর আবারও 3 ডটে ক্লিক করতে হবে। এবার দেখুন অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, জাস্ট আমরা অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। এখানে একটু সতর্কতার সহিতে আপনাকে ক্লিক করতে হবে। এর নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সেল মেম্বারশিপ। ভুল করেও যদি এখানে টাচ পড়ে যায় তাহলে কিন্তু আপনার নেটফ্লিক্সটা ক্যান্সেল হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনি কিন্তু আর নেটফ্লিক্সটা ব্যবহারই করতে পারবেন না এবং আপনার সেই বিলটাও কিন্তু ক্যান্সেল করে দেবে নেটফ্লিক্স। তাই এখানে অবশ্যই বুঝে শুনে আপনারা এখানে আসবেন এবং খুব সতর্কতার সহিতে এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব, এবার এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ, এখানে পাসওয়ার্ড লেখা আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে প্রথমে যে পূর্ববর্তী পাসওয়ার্ডটা দেওয়া আছে, যে পাসওয়ার্ডটা দিয়ে এখন আমরা লগ ইন করি, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব। এবার আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাই সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। একটা নতুন পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেই। এগুলো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার নিচে আরেকটা দেখতে পাচ্ছেন রি ইন্টার্নিং পাসওয়ার্ড, বলতে আমি নতুন যে পাসওয়ার্ডটা এখন দিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাকে আবারও এখানে পেস্ট করতে হবে। সো আমি নতুন পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি এবার। ওকে, সব কিছু হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন আছে। এখানে যখন আমরা ক্লিক করব এর সাথে সাথে আমাদের কিন্তু এই একটা পপআপ উইন্ডো শো করবে এবং এর সাথে এখানে যদি লেখা থাকে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন আপডেটেড, এর মানে আপনার কিন্তু নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবার জাস্ট নো থ্যাঙ্কস আমরা ক্লিক করব। ওকে, নো থ্যাঙ্কসে ক্লিক করার পর আমাদের কিন্তু নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন একটা কথা আছে,
এই নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কিন্তু এখনও চেঞ্জ হয়নি। যার কারণে আপনাদের এটা করার পর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস অ্যান্ড ডিভাইস। এখানে গিয়ে যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইসগুলো থেকে আপনারা এখান থেকে সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন। তার ফলে কি হবে, এখানে যারা আপনার এই অ্যাকাউন্টটা ব্যবহার করতো তারা কিন্তু এখন আর ব্যবহার করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখালাম কীভাবে নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি খুব সহজে চেঞ্জ করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।